এই রকম একটা পরিস্থিতিতে এই রকম কলকাতার নামি দামি একটা ল কলেজে এই ঘটনা ঘটতে পারে কি করে, সেই প্রশ্ন আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। তৃণমূল আশ্রিতদের এখানে বাজারে পরিণত করেছে, পার্টি অফিস পরিণত করেছে, তাদের পেট ভরানোর জন্য, উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য নয়। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে একেবারে রাস্তায় নেমে প্রতিবাদে নেমেছে। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এর তরফ থেকে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যারা এসেছে। আজকে আপনারা এখানে প্রতিবাদ করছেন। আমরা জানি গত 9 আগস্ট আরজি করে অভয়ার হত্যাকাণ্ড সামনে এসেছিল। আজকের অভয়ার মৃত্যুর 1টা বছর পূর্ণ হতে চলল। আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত অভয়ার ন্যায় বিচার অধরা। সেই রকম একটা পরিস্থিতিতে এই রকম কলকাতার নামি দামি একটা ল কলেজে এই ঘটনা ঘটতে পারে কি করে, সেই প্রশ্ন আমরা মুখ্যমন্ত্রীর কাছে রাখতে চাই। বলবো এটাই যে রাজ্য সরকার এবং কলেজ কর্তৃপক্ষ কতটা উদাসীন এই বিষয় নিয়ে ভাবতে অবাক লাগে। আজকের বাড়ি থেকে ছাত্রছাত্রীরা যখন কলেজ অভ্যন্তরে যায় তখন কলেজের প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ আমাদের অভিভাবক হয়। সেই অভিভাবকদের কাছে দাঁড়িয়ে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আর আমরা তো জানি আরজি করের অভয়ার কাণ্ড দেখে আমাদের সামনে খুব প্রকাশ্যে এসছে যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে শিকার হয়ে আজকে সাধারণ ছাত্রী বলে না, ছাত্র ছাত্রী সবাই এর ভুক্তভোগী। এই যে সন্ত্রাসের রাজনীতি, এই যে থ্রেড কালচারের রাজনীতি, আজকে তৃণমূল যে কলেজ ক্যাম্পাসগুলোতে মেডিকেল কলেজ, নন মেডিকেল কলেজ, এমনকি ল কলেজ কালকের ঘটনার পরে আমরা খুব প্রকাশ্যে পেয়েছি, আজকে তারা একটা আখড়া তৈরি করেছে। এর বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি। কলেজ ক্যাম্পাসে এই ঘটনা, মানে এই ধর্ষণের মতন ঘটনা কলেজ ক্যাম্পাস, মহিলা যার বিরুদ্ধে অভিযোগ তিনি শাসক দল ঘনিষ্ঠ। হ্যাঁ, আমরা এটা প্রশ্ন করতে চাই, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী আজকের মহিলাদের নিরাপত্তা নেই, কন্যাশ্রী রূপশ্রী বলছে। আজকের কলেজগুলোতে বহু বছর ধরে, প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল যেখানে ছাত্র সংসদ নির্বাচন নেই। তাহলে প্রশ্ন ওঠে, সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্র সংসদ রুম খুললো কে? কার নির্দেশে এই রুম খোলা হলো? কে বা কারা এই রুমকে ব্যবহার করছে? কেন তারা ব্যবহার করছে? এর প্রশ্ন উঠবেই। কারণ মনোজিৎ মিশ্র নামে অভিযোগ, তিনি বারবার আসা যাওয়া করতেন এবং তিনি প্রাক্তনী, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। তার নাম হলে প্রাক্তনী যদি এই কলেজে ঢুকে এরকম করতে পারে, তাহলে এখানে প্রথম যে কথাটা উঠে আসে কলেজ কর্তৃপক্ষের কতটা উদাসীনতা। কলেজ কর্তৃপক্ষ কেন এই দুষ্কৃতীদেরকে অবিলম্বে শনাক্তকরণ করছে না, দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে না? এই কলেজে শুধু ওই মেয়েটি নয়, আরো বহু মেয়ে পড়ে, আরো বহু ছাত্রছাত্রী তাদের উচ্চশিক্ষার ভবিষ্যৎকে বজায় রাখার জন্য তারা আসে। আজকের এই ঘটনার পরে দেখতে হবে যে বহু ছাত্রী পড়াশোনা ছেড়ে চলে যাবে। তাহলে সরকারের কি এটাই দৃষ্টি যে তারা উচ্চশিক্ষায় যেতে দেবে না? একদিকে কন্যাশ্রীর ঢাক পেটাচ্ছে, আজকের মন কি বাতের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা দেখছি এই মহানগরীর বুকেই ঘটে গেল অভয়ার মতো আরেকটি ঘটনা। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল রাজ্য প্রশাসন ছাত্রী স্বার্থে কোনো কথা বলে না। নিরাপত্তা, নারী নিরাপত্তা সুনিশ্চিতের কথা নয়। যেখানে ভাইস প্রিন্সিপাল তিনি আজকে এসেছিলেন, এসে বললেন গত পরশু দিনের ঘটনা তিনি আজও জানেন না। আজকে কলেজে এসে তিনি কথা বলছেন, তিনি জানতেন না। অবাক কাণ্ড। কলেজ কর্তৃপক্ষ জানে না কলেজের অভ্যন্তরে কি হয়ে যাচ্ছে। তাহলে কলেজ কর্তৃপক্ষ নিয়ে তো প্রশ্ন স্বাভাবিক ঘুরছে যে আপনার তত্ত্বাবধানে যেখানে ছাত্রী নিরাপত্তা সুনিশ্চিত নয়, সেখানে আপনি যদি না থাকেন, তাহলে কার নির্দেশে এই কলেজ চলছে সেটা আমাদের ভেবে দেখতে হবে। কার নির্দেশে ইউনিয়ন রুম খোলা থাকছে, কার নির্দেশে সিকিউরিটি এখানে বসছে, সেটাও আমাদের ভাবতে হবে। আমরা সেই দাবি তুলছি যে অবিলম্বে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকের অভয়ার বিচার আমরা আজও পাইনি, তাই সাধারণ মানুষ রাস্তায় আছে। আজকের এই গোটা কসবা পোস্ট অফিস চত্বরে যত দোকানদার ভাইয়েরা আছে, যত অটো চালক ভাইয়েরা আছে, তারাও মনে করছে যে আজকের এই কলেজটা পড়াশোনার পরিবেশ নেই। এই কলেজটা তৈরি হয়ে গেছে হাজার হাজার টাকা মুনাফা লোটার জায়গা। তৃণমূল আশ্রিতদের এখানে বাজারে পরিণত করেছে, পার্টি অফিস পরিণত করেছে, তাদের পেট ভরানোর জন্য, উচ্চ শিক্ষায় যাওয়ার জন্য নয়। তাই আমরা দাবি করছি দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। বেটি বাঁচাও বলছে, অথচ বেটিদের কোনো নিরাপত্তা নেই। আর নিজেদের দলের ক্ষমতায় থাকা ছাত্র রাজনীতি করে
করে যারা, তাদেরকে দিয়ে এই ঘটনা ঘটানো হচ্ছে। আজকে ছাত্রীরা নিরাপত্তা পাচ্ছে না, এর দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এর দায় তো ওই দলকেই নিতে হবে। তাই আমরা প্রশ্ন করতে চাই, আজকের সমস্ত ক্যাম্পাসে ছাত্রী নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে মুখ্যমন্ত্রীকে। এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি। আমার নাম অনুশ্রী নস্কর, কলকাতা জেলা এআইডিএসও সম্পাদক মণ্ডলীর সদস্য। ঠিক যে বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছিলাম, যে বিষয় নিয়ে একেবারে কলেজ ক্যাম্পাসে কিভাবে একেবারে এই যে গণধর্ষণের ঘটনা ঘটতে পারে, সেই সময় যে সময় বলা হচ্ছে, সময়টা বলছেন একেবারে সন্ধ্যে 5টার পর থেকে 8:30 প্রায় 2 ঘন্টার মতো যে সময় কিন্তু সেই সময় এই ঘটনা কিভাবে ঘটলো? তবে কি কোনো রকম কোনো গেট কিপার ছিল না, কোনো সিসিটিভি? বারবার প্রশ্ন উঠছে, প্রিন্সিপাল একাধিক প্রশ্ন উঠছে, একাধিক অভিযোগ। তিনি এই কলেজে তার অনুমতি ছাড়া কোনো ঘটনা ঘটতো না, তার কথা মতো চলতো বলে ছবি দেখা যাচ্ছে। যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যে 3 জন অভিযুক্ত, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা রয়েছে পুলিশ কাস্টডিতে 1 জুলাই পর্যন্ত। ক্যামেরায় বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।